জয় মা কালী। বন্ধুগণ, কালী পুজোর রাতে বালিশের নিচে এই একটি জিনিস রেখে ঘুমিয়ে যান। এতে আপনার অর্থ ভাগ্য উন্নত হবে, জীবনে সাফল্য প্রাপ্তি করতে পারবেন, কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং পারিবারিক সম্পর্ক সুমধুর হবে। এই সমস্ত উপকার পেতে এই টোটকাটি অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, শাস্ত্রে বলা রয়েছে বছরের সবচেয়ে বড় অমাবস্যা হলো এই দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজো। কারণ এই দিনে যেমন গৃহে মা লক্ষ্মীর আগমন হয়, তেমনি এই দিনে মা কালীর আবির্ভাব হয়। এই দিনে চারিদিকে মহালক্ষ্মী এবং মহাকালীর আরাধনা করা হয়ে থাকে। এছাড়া বন্ধুরা, এই দিনে বাড়িতে অলক্ষ্মীর বিদায় করে মা লক্ষ্মীকে আগমন জানানো হয়। তাই এই দিন আমাদের দুর্ভাগ্য কাটানোর জন্য একদম মোক্ষম দিন। তাই এই দিন কিছু নিয়ম রীতি মেনে চললে যেমন আমাদের ভাগ্য পরিবর্তিত হয়ে থাকে, তেমনি এই দিন কিছু ভুল আমাদের জীবনে চরম দুর্গতি নিয়ে আসে। মা কালী হলেন মা দুর্গার একটি রূপ। আমরা অনেকেই জানি না যে মা কালী কে, কারণ মা কালীর মাহাত্ম্য অপরিসীম। মাকে বোঝা আমাদের বুদ্ধির বাইরে। বন্ধুরা, আমরা সকলেই জানি সন্তানের জন্য মায়ের হৃদয় সর্বদা ব্যাকুল হতে থাকে। তাই সন্তানের মঙ্গলের জন্য মা সর্বদা মন্দিরে বিরাজ করেন। এবার প্রিয় দর্শক বন্ধুরা, আমার সঙ্গে বলুন জয় মা কালী, জয় মা তারা। বন্ধুরা, মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য মায়ের সব ভক্তরা প্রত্যেক বছর এই দিনে মা মহাকালীর পুজো অর্চনা করে থাকেন। মানা হয় শ্রদ্ধা মনে মা কালীর পুজো অর্চনা করে তাকে মা কালী কখনোই ফিরান না। তাই মায়ের মন্দির বিভিন্ন জায়গায় রয়েছে। বন্ধুরা, আপনারা যদি মা কালীর আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই বালিশের নিচে এই জিনিসটি রাখবেন। এতে আপনার পরিবারের সমস্ত রোগ অসুখ বাধা বিপত্তি শত্রুনাশ, আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকবে সুমধুর। আপনারা কোনো রকম লোভ বা লালসার কথা মাথায় না রেখে এই কাজটি অবশ্যই করবেন। এতে আপনারা সুফল হাতে নাতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, শুধু একটি বার এই কাজটি অবশ্যই করুন। প্রিয় দর্শক বন্ধুগণ, কালী পুজোর দিন অবশ্যই আপনারা প্রত্যেকেই মা কালীর কাছে পুজো দেন, কিংবা মন্দিরে যদি নাও যেতে পারেন, গৃহে নিশ্চয়ই আপনারা মা কালীর ফটো কিংবা মূর্তিতে আপনারা ফুল নিবেদন করেন। একটি লাল ফুল নিবেদন করলেই মা অত্যন্ত খুশি হয়ে থাকেন। লাল জবা ফুলে মা খুশি হয়ে থাকেন। তাই অবশ্যই আপনারা মায়ের পায়ের কাছ থেকে একটি লাল জবা ফুল নেবেন এবং তার পাশাপাশি অবশ্যই আপনারা মাকে একটি নীল অপরাজিতা নিবেদন করবেন এবং এই ফুলগুলি আপনারা অবশ্যই পুজোর পরে সংগ্রহ করে নেবেন এবং তারপর একটি লাল কাপড়ে এই ফুল দুটি বেঁধে নেবেন। তারপর যখন এই টোটকাটি করবেন, অর্থাৎ রাত্রিবেলা যখন ঘুমোতে যাবেন, তখন একটি ভালো পরিষ্কার জামা কাপড় পরবেন এবং সেই জিনিসটি আপনার গৃহের যে আয়কর্তা রয়েছেন তার বালিশের নিচে রেখে দেবেন এবং এই জিনিসটি যাতে এক সপ্তাহ থাকে সেটাও খেয়াল রাখবেন। কেউ যাতে সেই বালিশের তলা থেকে না বের করে ফেলে দেয়, সেক্ষেত্রেও আপনাদের সর্বদা কিন্তু লক্ষ্য করতে হবে। এবং অবশ্যই যে কদিন বালিশের তলায় থাকবে, অর্থাৎ 7 দিন, সেই কদিন মা কালীর আরাধনা প্রত্যহ আপনারা করার চেষ্টা করবেন। এতে করে দেখবেন আপনার জীবনে কতখানি পরিবর্তন এসছে, কারণ মা কালী স্বয়ং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। এবং বন্ধুগণ, এই দিন অর্থাৎ কালী পুজোর দিন রাতে যখন ঘুমাতে যাবেন, তখন একটি মন্ত্র আপনারা অবশ্যই জপ করে ঘুমাবেন। অবশ্যই 108 বার আপনারা এই মন্ত্রটি জপ করবেন। সেই মন্ত্রটি হচ্ছে ওং ক্রিং কাল্যই নমঃ, ওং ক্রিং কাল্যই নমঃ, ওং ক্রিং কাল্যই নমঃ। অর্থাৎ এই মন্ত্রটি আপনারা
108 বার এইভাবে জপ করবেন, মা কালীকে স্মরণে রাখবেন এবং কোনো রকম দুশ্চিন্তা কিংবা পারিবারিক চিন্তা কিংবা বিভিন্ন ধরনের চিন্তা থেকে আপনারা বেরিয়ে মা কালীকে স্মরণ করে এই মন্ত্রটি জপ করবেন। এতেও কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হবেন, জীবনে অনেকটাই সাফল্য অর্জন করতে পারবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় রাধে গোবিন্দ, জয় মা কালী।